গুড মর্নিং অল স্টুডেন্টস। তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো সিনক্রোনাস মোটর। সিনক্রোনাস মোটর, তো এর আগে আমরা অনেক ধরনের মোটর দেখেছি। তো এই মোটরটা একটু আলাদা টাইপের, যেরকম ইন্ডাকশন মোটর, একটা সেলফ স্টার্টিং নিজে নিজেই, মানে ইন্ডাকশন মোটর মিনস হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটর, সেলফ স্টার্টিং, নিজে নিজে থেকেই স্টার্ট হতে পারে। যেমন হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, তো এটা আমাদের কী হচ্ছে নিজে থেকে সেলফ স্টার্টিং হতে পারে না। সেটা হচ্ছে একটা ক্যাপাসিটার বা অন্যান্য যে মেথড আছে সেই মেথডগুলো অ্যাপ্লাইয়ের মাধ্যমে সেটা স্টার্ট হতে পারে। ওকে, এটাও তাই সিনক্রোনাস মোটর, মানে যেটা হচ্ছে সব থেকে বড় ভূমিকা হচ্ছে যে ইন্ডাকশন মোটর 3 ফেজ সাপ্লাই ইন করলে পর নিজে থেকে স্টার্ট হতে পারে। আর এখানে আমাদের যে সিনক্রোনাস মোটর 3 ফেজ আমি সাপ্লাই দিচ্ছি, কিন্তু ও নিজে থেকে স্টার্ট হতে পারছে না। ওকে, কিভাবে পারবে না? এটা পারবে এক্সাইটারের থ্রুর মাধ্যমে। এক্সাইটারের মতন দেখতে, এক্সাইটার থ্রু নয়, এক্সাইটারের মতন দেখতে। তো এরকম একটা বক্স টাইপের থাকে, গোল রাউন্ড শেপ থাকে, সেখানে আমাদের কার্বন ব্রাশ থাকবে। কার্বন ব্রাশ থেকে সাপ্লাইটা আমার কোথায় যাবে না হচ্ছে ফিল্ডে যাবে। ওকে, তো সেই ফিল্ডে গিয়ে ওখানে একটা কয়েল করা থাকবে, যে কয়েলে আমি সাপ্লাই দেবো ফিল্ডের থ্রুর মাধ্যম দিয়ে। ওকে, সেই সাপ্লাইটা দেওয়ার পরে সেখানে হচ্ছে একটা কি ওরা ডিসি একটা সাপ্লাই দেবো, যেটা হচ্ছে পুরো একটা ম্যাগনেটিক্যালি দুটো পোল তৈরি হবে। ওকে, ম্যাগনেটিক্যালি দুটো পোল তৈরি হবে, সেই পোলটা হচ্ছে কনস্ট্যান্ট, সেটা কনস্ট্যান্ট পজিশনে থাকবে, এবং এটা একটা স্টেটরের মধ্যে বা আর্মেচারের মধ্যে দিয়ে ওটা রোটেট করবে। ওকে, মানে ওর ভেতরে এটা রোটারের যে ফিল্ডটাকে, সেই ফিল্ডটাকে বসানো থাকবে। কী হবে না, আর্মেচারের মধ্যে ওটা রোটেট করবে। ক্লিয়ার? অর্থাৎ এটা আমাদের কিন্তু সেলফ স্টার্টিং নয়, নিজে থেকে স্টার্ট হতে পারে না। অর্থাৎ এটাকে আমাদেরকে হচ্ছে না আলাদাভাবে একটা সাপ্লাই পুট করতে হচ্ছে, না কোথায়, ফিল্ডের মধ্যে। ওকে, ক্লিয়ার? আর সব থেকে বড় বিষয় হচ্ছে যেটা হচ্ছে যেরকম আমরা অল্টারনেটরে যেরকম দেখেছিলাম, না কি থাকে অল্টারনেটারে, না সেখানে থাকে কি যে যেটাকে আর্মেচার বলছি। ওকে, আর্মেচার যেটা বলছি সেটা হচ্ছে স্টেটর পার্টে থাকে, আর যেটা ফিল্ড সেটা হচ্ছে রোটার পার্টে থাকে। ওকে, বা রোটারটাকে আমরা ফিল্ড বলে থাকি, আর আর্মেচারটাকে আমরা স্টেটর বলে থাকি। অর্থাৎ যে পোর্শনটা যেটা দেখতে, এই পোর্শনটাকে মানে এই ওপরে যে আউটার যে পোর্শন, এই পোর্শনটাকে আমরা কি বলছি, যে আর্মেচার, অর্থাৎ সেটাকে আমরা স্টেটর বলছি। আর রোটার মিন্স হচ্ছে যেটা রোটেট করছে মানে ভেতরে। ওকে, সেটা হচ্ছে রোটার বলে থাকি। তো আমরা পরপর আমরা জানতে পারবো যে কীভাবে কাজ করে এবং কী কী পার্ট থাকে, সেগুলো আমরা পরপর জানতে পারবো। তো আমাদের ফার্স্টে বলা যায় যে সিনক্রোনাস মোটর। সিনক্রোনাস মোটরকে দেখতে গেলে পারে যে কি বলছে, অ্যান অল্টারনেটর হুইচ রানস অ্যাজ এ মোটর ইজ কল্ড অ্যাজ সিনক্রোনাস মোটর। ওকে, যেটাকে alternator which runs a rotor runs a motor is called a synchronous motor। মানে হচ্ছে সিনক্রোনাস মোটরকে আমরা কল্ড ডাকতে পারি যে অল্টারনেটর বা মোটর হিসাবে। ঠিক আছে, যে অল্টারনেটরকে আমরা ডাকতে পারি যে
মোটর সিনক্রোনাস মোটর হিসেবে, মানে আমরা এটাকে দুটো পারপাসের জন্য ইউজ করতে পারবো। অল্টারনেটরকে সিনক্রোনাস মোটর হিসেবে ইউজ করতে পারবো, বা হচ্ছে সিনক্রোনাস মোটরকে অল্টারনেটরকে আমরা সিনক্রোনাস মোটর হিসাবে ইউজ করতে পারবো, বা সিনক্রোনাস মোটরকে অল্টারনেটর হিসেবে ইউজ করতে পারবো। থ্রি পেজ এসি সাপ্লাই ইজ রিকোয়ার্ড ফর এ এসি ওয়াইন্ডিং, মানে হচ্ছে থ্রি পেজ এসি সাপ্লাই রিকোয়ার্ড ফর এসি ওয়াইন্ডিং অ্যান্ড সুইটেবল, মানে হচ্ছে আমাদের যে স্টেটর পার্টে সেটা হচ্ছে থ্রি পেজ এসি ওয়াইন্ডিং করা থাকে, মানে এসি আমি সোর্স দিতে পারি, সেখানে থ্রি ফেজ সাপ্লাই আমরা দিতে পারি। আর দ্বিতীয়ত কী বলতে, ডিসি ভোল্টেজ ইজ রিকোয়ার্ড ফর এ ফিল্ড ওয়াইন্ডিং এক্সাইটেশন, মানে হচ্ছে আমরা ফিল্ড ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে আমরা ডিসি ভোল্টেজ দিতে পারি। দ্য সিনক্রোনাস মোটরস আর নট সেলফ স্টার্টিং, মানে সিনক্রোনাস মোটর আমরা নিজে থেকে স্টার্ট হতে পারে না। বুঝা গেল? তো সেম কনস্ট্রাকশন ন্যায় হিসাবে আমাদের কাজ করে। নেক্সট আমরা দেখব যে হচ্ছে কনস্ট্রাকশন, গঠন। The construction synchronous motors are mostly identical with the corresponding alternators and consists essential of two elements. তো কনস্ট্রাকশানটা হচ্ছে একই ধরনের, আইডেন্টিক্যাল একই ধরনের হয়ে থাকে অলমোস্ট। তো এটা হচ্ছে দুটো পার্ট থাকে, যেটা হচ্ছে স্টেটর আর হচ্ছে আর্মেচার। একটু আগে যেটা বললাম যে স্টেটর পার্টে কী হচ্ছে আমাদের আর্মেচার থাকে, আর ফিল্ডের পার্টে হচ্ছে রোটর থাকে। বোঝা গেল? ডিসি মোটরের ক্ষেত্রে কী হয় যে রোটিং পার্টে থাকে হচ্ছে আর্মেচার, আর যেটা হচ্ছে স্টেটর পার্ট সেখানে থাকে হচ্ছে ফিল্ড ডিসি মোটরের ক্ষেত্রে। আর এই মোটরটার ক্ষেত্রে কি হচ্ছে এর উল্টোটা, ঠিক আছে, যে স্টেটর পার্টে থাকছে হচ্ছে আর্মেচার, আর হচ্ছে ফিল্ড মানে রোটার পার্টে থাকতে হচ্ছে ফিল্ড। ফিল্ড মিনস হচ্ছে এখানে ফিল্ডটা হচ্ছে স্থির অবস্থায় থাকবে, ওকে, কিন্তু এটা রোটেট করবে। কীভাবে রোটেট করবে আমরা পরে একটা ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখতে পাবো, সেটা আমরা পরে দেখছি। সিনক্রোনাস মোটর আর may have either a revolving armature or revolving field, although most synchronous motors are of the revolving field type. তো এখানে আমরা কি হচ্ছে যে আর্মেচার রিভলভিং, মানে হচ্ছে আর্মেচারটাকে রিভলভ করছে, ওকে, আবার কখনো হচ্ছে ফিল্ডটাকে রিভলভ করছে, মানে ঘুরছে। বুঝে গেল? আমরা দুটোভাবেই আমরা এখানে আমরা ইউজ করতে পারি। বুঝে গেল? দ্য স্টেশনারি আর্মেচার হুইচ দ্য wound for the same number of pole as rotor is attached to the stator frame, while the field magnetic are attracted to the frame, which revolves with the shaft. আর এখানে যেটা আমাদের ঘটে, যেটা কি হয় যে the stationary armature which is wound for the same number of poles, rotor is attached to the stator frame. ওকে, তো যতগুলো আমাদের স্টেটরে নাম্বার অফ পোল থাকবে, ঠিক রোটার পার্টও কিন্তু সেম নাম্বার অফ পোল কিন্তু থাকতে হবে, ওকে, যাতে একটা বেশিও না হয় এবং একটা কমও যাতে না হয়, তার জন্য সেম নাম্বার অফ পোল কিন্তু আমাদের এখানে থাকতে হবে, ওকে। এবং এটা হচ্ছে ফিল্ড ম্যাগনেটস আর অ্যাট্রাক্টেড অ্যাটাচ টু দ্য ফ্রেম হুইচ রিভলভ উইথ দ্য শ্যাফট। তো এটা ম্যাগনেটিক্যালি অ্যাট্রাক্টেড হয়ে যায়, মানে পুরোপুরি এটা অ্যাট্রাক্ট পজিশনে থাকে
বা এটা বলতে পারো যে ম্যাগনেটিক্যালি লক হয়ে যায় একটা পোলের সাথে, মানে স্টেটরের সাথে রোটরের যে ওয়েন্ডিং থাকে তার সঙ্গে যে ম্যাগনেট তৈরি হয় সেই ম্যাগনেটের করসপন্ডিংয়ে লক হয়ে যায়। ওকে, তার জন্য এটা কিন্তু সেম নাম্বার অফ পোল কিন্তু থাকতে হবে। ওকে, the field coils are excited by direct current, মানে ফিল্ড কয়েলস আর এক্সাইটেড, ফিল্ড কয়েলটাকে এক্সাইটেড করার জন্য ডাইরেক্ট কারেন্টের দরকার হয়, ডিসির দরকার হয়ে থাকে, আইদার ফ্রম এ সেম ডিসি জেনারেটারের মতো। আইদার ফ্রম এ স্মল ডিসি জেনারেটর, মানে এটাকে বলতে পারো যে আইদার ফ্রম এ স্মল ডিসি, ছোটো জেনারেটারের মতো। ওকে, ইউজুয়ালি mounted on the same shaft as the rotors and called the exciter, or from other DC source. তো এখানে থাকে কি যে এখানে যে ফিগারটা দেওয়া আছে, তো এটা ফিগার নাম্বার ও সোর্স ডাইরেক্টলি কানেক্টেড এক্সাইটার। তো এই যে এটা মোটরের, এটা হচ্ছে আমাদের মোটর পার্টটা, এবং এর সাথে যেটা এই পোর্শনটা বসানো আছে এটা আমরা এক্সাইটার বলতে বা এক্সাইটার বলে থাকি। এটাকে আমাদের কি বলছে, ইউজুয়ালি মাউন্টেড অন দ্য স্মল শ্যাফট অ্যাজ দ্য মোটরস অ্যান্ড কল্ড এক্সাইটার, মানে এইটাকে আমরা স্মল একটা শ্যাফট দিয়ে কানেক্টেড করা রয়েছে সেটাকে আমাদের যে এক্সাইটার বলে থাকি। সেখানে আমাদের কী থাকে না হচ্ছে ডিসি সোর্স আমাদের ওখানে অ্যাপ্লাই করা হয়ে থাকে, সেখানে ডিসি জেনারেটরের ন্যায়ের মতন কাজ করে, যেখানে হচ্ছে দুটো কার্বন ব্রাশ বসানোর পোর্শন রয়েছে, সেই পোর্শন দিয়ে আমাদের কী আছে না ফিল্ডের মধ্যে আমার সাপ্লাইটা হয়ে যায়। ঠিক আছে, তো এই পোর্শনটাকে আমাদের বলা হয়ে থাকে এক্সাইটার হিসাবে, মানে বলা হয়ে থাকে, মানে এটাকে আমাদের এক্সাইটার বলা হয়। ওকে, আচ্ছা নেক্সট আমরা যেটা দেখবো যে ওয়ার্কিং প্রিন্সিপাল। আচ্ছা, আর একটা জিনিস যেটা তোমাদের বলতে হবে, যে এখানে আমাদের কমিউটেটর একটা ওভারঅলে দেখতে গেলে পারে কি দাঁড়ালো না, এর দুটো পার্ট থাকে, যে কী পার্ট থাকে না স্টেটর এবং রোটর। ওকে, তো স্টেটর পার্টটা হচ্ছে এই যে আউটার পার্টটাকে আমরা স্টেটর বলে থাকি, এবং ভেতরে যে পার্ট, মানে এই যে আমার যে তীরটা যে যাচ্ছে এটাকে আমরা রোটর বলে থাকি, এবং এই রোটরটা কিন্তু কন্টিনিউ ঘুরতে থাকে। ওকে, কীভাবে ঘুরবে না, এটা হচ্ছে একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকে, সেই পার্মানেন্ট ম্যাগনেটটা কে সাপ্লাই দেবে না এক্সাইটার থেকে আমার সোর্সটা যাবে হচ্ছে যে রোটরের মধ্যে। ওকে, সেই রোটরটা যত রোটেট করবে, মানে হচ্ছে এখানে যে পার্মানেন্ট ম্যাগনেটের মাধ্যম দিয়ে যে ফিল্ড তৈরি হবে, সেই ফিল্ডটাকে কে ম্যাগনেটিক্যালি কাট করবে না হচ্ছে এই যে 3 ফেজ যে সাপ্লাই দিচ্ছি মোটরের ভেতরে, সেই রোটেটিং যে ফিল্ড, রোটেটিং ম্যাগনেটের মাধ্যমে এটা কী হচ্ছে রোটেট করবে, অর্থাৎ এই রোটরটা তখন ওই ফ্লাক্সগুলোকে কাট করবে, তখন এটা ঘুরতে থাকবে। ওকে, তো এটা কাট করা মেন বিষয়টা হচ্ছে যে আমাদের ইন্ডাকশন মোটর যে সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরতে পারে, কিন্তু সিঙ্ক্রোনাস, হ্যাঁ, যে রোটর এবং হচ্ছে স্টেটর পোর্শনে যে আমাদের কয়েল করা থাকে সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিডে কিন্তু ফ্লাক্সটা কিন্তু ঘুরতে থাকে।
তো রোটরটা আমাদের সিঙ্ক্রোনাস স্পিডে কিন্তু ঘুরতে পারে না। ওকে, সেখানে কিন্তু ও ঘোরার চেষ্টা করে। ওকে, কিন্তু এখানে আমাদের কিন্তু সিঙ্ক্রোনাস স্পিডে ওই রোটরটা কিন্তু সেই মোশনে আমাদের ঘুরতে পারে না। আর সিঙ্ক্রোনাস মোটর হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরতে পারে, কারণ হচ্ছে সেখানে আমাদের রোটরে পার্মানেন্টলি ফিল থাকার জন্য, ওকে, পার্মানেন্টলি আমরা যে এক্সাইটের মাধ্যমে সাপ্লাই দেওয়ার জন্য ওখানে পার্মানেন্ট ফিল তৈরি হয়। পার্মানেন্ট ফিল থাকার জন্য যে কি হয়, যে স্টেটরের পোর্শনে যে ওয়েন্ডিং করা থাকে তার করসপন্ডিংয়ে একটা ম্যাগনেট তৈরি করে। সেই ম্যাগনেট তৈরি করার জন্য স্টেটরের যে পোল তৈরি করবে এবং রোটরে যে পোল তৈরি করবে সেই পোলকে ম্যাগনেটিক্যালি লক হয়ে যায়। লক হয়ে যাওয়ার জন্য সেটা কি হচ্ছে, সেই মোশনেই যে পজিশনে লক হয়ে গেল সেই মোশনেই কিন্তু কি হচ্ছে, ঘুরতে থাকে। ওকে, যার জন্যে সিঙ্ক্রোনাস মোটর সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরতে পারে। তো নেক্সট আমাদের দেখবো যে ওয়ার্কিং প্রিন্সিপাল। ওকে, ওয়ার্কিং প্রিন্সিপাল দেখতে গেলে পরে হোয়েন দ্য স্টেটর ওয়েন্ডিং ইজ এ থ্রি ফেজ সিঙ্ক্রোনাস মোটর ইজ কানেক্টেড টু এ থ্রি ফেজ সাপ্লাই। মানে যে স্টেটর ওয়েন্ডিং অফ এ থ্রি ফেজ সিঙ্ক্রোনাস মোটর ইজ কানেক্টেড টু থ্রি ফেজ সাপ্লাই। তো আমাদের থ্রি ফেজ সিঙ্ক্রোনাস মোটরে থ্রি ফেজ আমাদের সাপ্লাই কিন্তু প্রোভাইড করতে হবে। ঠিক আছে, থ্রি ফেজ আমাদের ওয়েন্ডিং থাকে স্টেটরে, সেই থ্রি ফেজ ওয়েন্ডিংয়ের মাধ্যমে সাপ্লাইটা আমাদের দিতে হয়। এ রোটেটিং ফিল্ড ইজ সেট আপ ইন এ মেশিন। মানে এই রোটেটিং ফিল্ডটাকে যে সেট আপ ইন দ্য মেশিন, মানে এই মেশিনটা সেট আপটা কিন্তু রোটেটিং ফিল্ড টাইপ হয়ে থাকে। ঠিক আছে, অফ দ্য rotor is then started in the direction of rotation of the rotating field. মানে rotor is then started, মানে রোটেটটা স্টার্টেড হতে পারে in the direction of the rotation of the rotating field। মানে হচ্ছে এই রোটরটা ডাইরেকশন অফ রোটেশন হতে পারে যে রোটেটিং ফিল্ড, মানে আমাদের যে রোটরে যে ফিল্ড রয়েছে সেই ফিল্ডটা হচ্ছে কার ডাইরেকশানে না হচ্ছে স্টেটরের ডাইরেকশানে, সেটা হচ্ছে সেই ডাইরেকশান অনুযায়ী সে ঘুরতে পারে। ওকে, দ্য নর্থ পোল অফ দ্য রোটেটিং ফিল্ড ড্রস দ্য সাউথ পোল অফ দ্য রোটর। ওকে, মানে উইথ ইট অ্যান্ড দ্য সাউথ পোল অফ দ্য রোটেটিং ফিল্ড ড্রস দ্য নর্থ পোল অফ দ্য রোটর। ওকে, মানে সাউথ পোল স্টেটরের নর্থ পোল আর রোটরের সাউথ পোলকে অ্যাট্রাক্ট করবে, আবার স্টেটরের নর্থ পোল রোটরের সাউথ পোলকে অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, স্টেটরের সাউথ পোল রোটরের নর্থ পোলকে অ্যাট্রাক্ট করবে, আর স্টেটরের নর্থ পোল আর রোটরের সাউথ পোলকে অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, দুটো এই অ্যাট্রাকশান অনুযায়ী সেটা হচ্ছে কম্প্যাক্ট থাকবে। ওকে, যে মোশনে মোটরটা ঘুরবে, মানে ফিল্ডটা যে মোশনে রোটেট করবে, রোটরের ফিল্ডটাও সেই মোশনে রোটেট করবে। ক্লিয়ার? দ্য রোটর continues to turn the speed of rotation, which can be calculated from the familiar formula ns is equal to 120 f by p। মানে আমাদের যেটা এই সূত্র আমরা জানি যে 120 f by p, মানে পোল যত আমি বাড়াবো তার স্পিড তত কমবে, পোল যত আমি বাড়াবো তার স্পিড তত কমবে। পোল
যত কমাবো তার স্পিড তত বাড়বে। এটা কিন্তু আমরা আগে কিন্তু জানতাম। তার জন্যে সিনক্রোনাস স্পিডের সূত্র কিন্তু এরকমই আমরা দেখেছিলাম এর আগে, এনএস মানে সিনক্রোনাস স্পিড ইজ ইকুয়াল টু 120 F/P। ওকে, দ্য টার্নস সিনক্রোনাসলি উইথ দ্য রোটেটিং ফিল্ড, দ্য মেশিনস নাও ওয়ার্কিং অ্যাজ দ্য মোটর। মানে মোটরটা কী হচ্ছে, সিনক্রোনাসলি এটা রোটেট করতে পারে। ওকে, এই ফিল্ডটা সিনক্রোনাস স্পিডে আমার যেতে পারে। কোন স্পিডটা, কার স্পিডটা, না রোটরের যে স্পিডটা, যে রোটেটিং ফিল্ড মানে রোটেটিং ফিল্ডটা মানে রোটরটা এর সিনক্রোনাস স্পিড যেতে পারে। আর যেটা হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটর, এই যে রোটরটা অর্থাৎ ভেতরে যে রোটর পোর্শনটা আমরা দেখেছিলাম সেটা কিন্তু সিনক্রোনাস স্পিডে কিন্তু ওখানে যেতে পারছিল না, কিন্তু এখানে কিন্তু যেতে পারছে। এটা হচ্ছে দুটো মোটরের মধ্যে পার্থক্য। বুঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা একটা ছোট্ট একটা প্রেজেন্টেশন দেখব, তারপরে আমরা নেক্সট টপিকগুলো যাব। ঠিক আছে, ছোট্ট একটা ভিডিও বা প্রেজেন্টেশন আমরা লক্ষ্য করব। তো আমাদের এখানে একটা ছোট্ট একটা প্রেজেন্টেশন আমরা লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, মানে দেখতে ঠিক অনেকটা এরকম টাইপেরই হয়ে থাকে। তো এটা তাকে ঘোরানো হচ্ছে, ঘোরালে পর দেখতে পাবে এখানে দুটো মাঝখান দিয়ে তাকে কাটা পোর্শন রয়েছে, অর্থাৎ এই একটা কার্বন ব্রাশ এর উপরে বসানো রয়েছে এবং এদিকে কার্বন ব্রাশটা এর উপরে বসানো রয়েছে। ওকে, এখানে কি হয়, এই কার্বন ব্রাশটা এর উপরে যদি বসানো থাকে তাহলে কি হচ্ছে, যখন এটাকে ঘোরানো হয় মানে এদিক থেকে দুটো কার্বন ব্রাশের দুটোর মাধ্যমে সাপ্লাইটা ইন করা হয়। ঠিক আছে, ভালো করে দেখো। ওকে, তো এই কার্বন ব্রাশটা এর মাধ্যম দিয়ে আমি ডিসি কারেন্টটাকে সাপ্লাই করছি। ডিসি কারেন্টটাকে সাপ্লাই করলে কি হবে, যে এর ভেতর দিয়ে ঠিক যে ফিল্ডে রোটরের ভেতরে আমার কি হচ্ছে, দুটো পোলে আমার সাপ্লাইটা ইন হচ্ছে। বোঝা গেল? সেই ফিল্ডে যদি সাপ্লাইটা ইন হয়, যদি রোটরটা কি হচ্ছে এখানে করেসপন্ডিং দুটো পোল তৈরি করবে। ওকে, এখানে এই দুটো, এখানে দুটো ওয়েন্ডিং রয়েছে, দুটো ওয়েন্ডিংয়ে করেসপন্ডিং দুটো আমার হচ্ছে দুটো ফিল্ড তৈরি করবে। ওকে, অর্থাৎ এই দুটো করেসপন্ডিংয়ে দুটো পোল তৈরি হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। নেক্সট হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা ছোট্ট একটা ভিডিও দেখব। তো এরকম টাইপের মোটরটা দেখতে অনেকটা। ওকে, ভেতরে পোর্শনটা দেখতে ঠিক এরকম লাগে। এটা হচ্ছে আমাদের আর্মেচারটা, এবং যে স্যাপটা আমার ভেতর দিয়ে ইন করা আছে সেটা হচ্ছে আমার রোটারটা। এই রোটারটাকে আমি বার করে নিয়ে আসলাম। এখানে দেখো আমাদের কি বলছে, না এই পোর্শনটাকে আমাদের স্টেটর বলা হচ্ছে, এবং এই পোর্শনটাকে মানে যেটা রোটেট করছে এই পোর্শনটাকে আমার রোটার বলা হচ্ছে। ঠিক আছে, এখানে আমাদের দুটো জন্য দু রকম ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আর একটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড। কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ভেতরে কনস্ট্যান্ট পজিশনে থাকে, স্থির অবস্থায় থাকে, এবং রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে যে রোটেট করে, ঘুরতে থাকে। বোঝা গেল? আর কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে রোটরের মধ্যে তৈরি করে, এটা হচ্ছে স্থির অবস্থায় থাকে। দেখতে পাচ্ছ যেটা হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরতে থাকছে, যেটা হচ্ছে সেটাকে আমাদের সিনক্রোনাস স্পিড বা এনএস বলে থাকি। আর
রোটরের ভেতরে আমার কি হচ্ছে যে এই যে কারেন্ট ব্রাশ দিয়ে সাপ্লাই ইন করা হচ্ছে, এই যে পজিটিভ নেগেটিভ, এই পজিটিভ এবং নেগেটিভ থেকে যে কারেন্টটা ফ্লো করছে সেটা দেখো তার করেসপন্ডিং কিন্তু আমার ফিল্ডটা থাকে নর্থ পোল সাউথ পোল, সেটা কিন্তু ঘুরছে না, ওটা স্থির অবস্থায় আছে। যদি ওই পোর্শনটাকে মানে হচ্ছে স্টেটর পোর্শন যদি ঘোরে তাহলে নিশ্চয় এই ফিল্ডটা কিন্তু রোটেট করবে। ওকে, রোটরটা ঘুরছে, এই ফ্লাক্সগুলো কিন্তু ঘুরছে। কি হচ্ছে, এন পোল এস পোল দুটো পোল তৈরি হচ্ছে, একবার হচ্ছে অ্যাট্রাক্ট করছে, এই এই পজিশনে কি হচ্ছে এন পোল আর এস পোল দুটোকে অ্যাট্রাক্ট করছে, আবার হচ্ছে এন পোল এস পোল, এন পোল এবং এস পোল এন পোল আর এস পোল কি হচ্ছে দুটোকে অ্যাট্রাক্ট করছে, যেটা সূত্র কি আছে এনএস ইকুয়াল টু 120 F/P। এনএস হচ্ছে আরপিএম, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ইলেকট্রিক্যালি এইচজেড বলা হয়ে থাকে, আর পি হচ্ছে নাম্বার অফ পোল বলে থাকি। ঠিক আছে, তাহলে পরে রোটারটাকে স্থির রাখলে পরে যেটা হচ্ছে রোটেটিং হচ্ছে কি হচ্ছে না ওই ওই রোটেটিং ফ্লাক্সটা কিন্তু মুভমেন্ট করছে স্টেটরে। ঠিক আছে, এন পোল আর এস পোল দুটোকে অ্যাট্রাক্ট করছে। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। ওকে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমাদের মেথডস অফ স্টার্টিং অফ সিনক্রোনাস মোটর। তো আমাদের বিভিন্ন রকম মোটর আমাদের এখানে লক্ষ্য করতে পারি, যেগুলো হচ্ছে কি হচ্ছে বাই ইউজিং এ পলি মোটরস, বাই ইউজিং ড্যাম্পার ওয়েন্ডিংস, বা বাই বাই সিনক্রোনাইজেশন। ওকে, এই বিভিন্ন রকম মেথডসগুলো আমরা লক্ষ্য করতে পারি স্টার্টিংয়ের জন্য। তো সেগুলো হচ্ছে আমরা পরপর এগুলো আমরা নিজেরা দেখে নেবো। ঠিক আছে, এইগুলো নিয়ে বেশি ডিসকাস করার কোনো জায়গা নেই। তো নেক্সট আমাদের দেখবো হচ্ছে কম্প্যারিজন অফ সিনক্রোনাস মোটর অ্যান্ড ইন্ডাকশন মোটর। কম্প্যারিজন তো হচ্ছে যে স্পিড কি হয় যে সিনক্রোনাস মোটরে সিনক্রোনাস স্পিডে ঘুরতে থাকে, এবং হচ্ছে এটা হচ্ছে কনস্ট্যান্ট ইজ ইনডিপেন্ডস অফ দ্য লোড কন্ডিশন। মানে হচ্ছে সিনক্রোনাস স্পিডে ঘুরতে থাকে, কিন্তু এটা হচ্ছে কন্টেন্টসটা ডিপেন্ড করে কি হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট থাকে লোড কন্ডিশনের উপরে। মানে হচ্ছে এটা টোটালি লোড কন্ডিশনের উপর ডিপেন্ড করে তার সিনক্রোনাস স্পিডটা সেই মতন, মানে স্পিডটা সেই মতন তৈরি করে এবং সেই স্পিডে ঘুরতে থাকে। ওকে, কিন্তু মোস্ট অফ দেখতে গেলে এটা হচ্ছে সিনক্রোনাস স্পিডে ঘুরতে থাকে, কিন্তু লোডের ওপরে ডিপেন্ড করে সেটা ঘুরতে থাকে।
ঠিক আছে। আর ইন্ডাকশন মোটর কী হয়, লেস দ্যান সিঙ্কোনাস স্পিড, মানে সিঙ্কোনাস স্পিডে সে কিন্তু ঘুরতে পারে না, ঠিক আছে। ডিক্রিজ উইথ ইনক্রিজিং লোড, মানে হচ্ছে ডিক্রিজ উইথ ইনক্রিজিং লোড, মানে যেই মতন আমি যত আমার লোড বাড়বে তত হচ্ছে আমার ডিক্রিজ হবে, ঠিক আছে। যত লোড কমবে সেটা স্পিড তত ইনক্রিজ করবে। ওকে, নেক্সট হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টরটা কী হয়, যে পাওয়ার ফ্যাক্টর লিডিং ল্যাডিং উভয়ের জন্য এটা কাজ করে, ঠিক আছে। আর এটা কি হয় যে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যে হচ্ছে অনলি ফর অপারেটস অ্যাট অনলি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এটা শুধু ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে কাজ করে। এফিসিয়েন্সি হচ্ছে ভেরি গুড। ওকে, সিনক্রোনাস মোটরে এফিসিয়েন্সি যা আমি যেরকম আমি ওই এফিসিয়েন্সি প্রোভাইড করব সে অনুযায়ী সে হচ্ছে খুবই ভালো দেবে, এবং এটা হচ্ছে গুড। ওকে, ভালো। কস্টের ক্ষেত্রে কী হয়, সিনক্রোনাস মোটরে হচ্ছে কস্টের মানে হচ্ছে কস্ট বেশি, আর ইন্ডাকশন মোটরে চিপার মানে হচ্ছে দামটা কিন্তু কম। ওকে, নেক্সট হচ্ছে আমাদের স্টার্টিং। ওকে, স্টার্টিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে, নট সেলফ স্টার্টিং, মানে কোনো রকম সেলফ স্টার্টিংয়ের দরকার হয় না, ঠিক আছে। ইন্ডাকশন মোটরে সেলফ স্টার্টিং, ওটাকে স্টার্টিংয়ের দরকার হয়ে থাকে। ওকে, আর হচ্ছে স্পিড কন্ট্রোল হচ্ছে যে নো কোশ্চেন মিনস হচ্ছে এখানে কোনো কোশ্চেন নেই। ওকে, স্পিড কন্ট্রোল জন্য কোনো কোশ্চেন নেই, মানে এখানে কোনো রকম সিঙ্কোনাস স্পিডে ঘুরতে পারে, ঠিক আছে, যার জন্য হচ্ছে নো কোশ্চেনটা উল্লেখ করেছে। আর ক্যান বি, ইন্ডাকশন মোটরে কী হচ্ছে, ক্যান বি কন্ট্রোল স্মল ইউনিট। ওকে, তো ইন্ডাকশন মোটরে স্মল ইউনিট মিনস হচ্ছে এখানে এই কথাটা উল্লেখ করার কারণ হচ্ছে যে কিছুটা পরিমাণে স্পিড কন্ট্রোল কিন্তু হয়ে যায়, ঠিক আছে, কমে বা বাড়ে, মানে স্পিড কন্ট্রোল কিছু ভ্যারিয়েশন কিন্তু চলে আসে। ওকে, যার জন্য হচ্ছে যে স্পিড কন্ট্রোল এটা সম্ভব, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশান। তো এই অ্যাপ্লিকেশানটা কী হয়ে থাকে, যে ইন্ডাকশন মোটরে লিমিটেড টু সাপ্লাই অফ মেকানিক্যাল লোড। ওকে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম মেকানিক্যাল লোডের জন্য আমাদের এই মোটরটা ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। আর ইউজ করা যে মেকানিক্যাল লোড, মানে এটা ইউজুয়ালি মেকানিক্যাল লোডের জন্যই আমাদের ইউজ করে, মেকানিক্যালি কাজ করার জন্য এটা ইউজ হয়। অ্যান্ড অলসো টু ইমপ্রুভ পাওয়ার ফ্যাক্টর, মানে এটাকে কিন্তু পাওয়ার ফ্যাক্টরকে আরও বাড়ানো কিন্তু সম্ভব হয়ে থাকে অ্যাজ সিঙ্ক্রোনাস কন্ডেন্সার এবং সিঙ্ক্রোনাস কন্ডেন্সারের মাধ্যম দিয়ে। সেটা অ্যাপ্লিকেশানটাকে আরও ভালো করে আমরা নিচে আবার লক্ষ্য করতে হবে কী করে আমরা পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করবো, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন বিষয়। তো তোমাদের আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করা হলো তার করসপন্ডিংয়ে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দেবে। কীভাবে দেবে, আজকে তোমরা বইয়ের পেজ নাম্বার অনুযায়ী অ্যাটেন্ডেন্সটা দেবে, ঠিক আছে। পেজ নাম্বার তোমরা দেবে হচ্ছে 226। ওকে, 226, আর হচ্ছে নেক্সট যে পেজ নাম্বার রয়েছে 227। ওকে, এই দুটো পেজ নাম্বার ওইটা 226, 227 লিখে তারপরে নামটা লিখবে, তারপরে রোল নাম্বারটা লিখবে। 226, 227, নাম, রোল নাম্বার, এইভাবে তোমরা আজকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে। ওকে, ক্লিয়ার? থ্যাংক ইউ।